বাংলাদেশের জনপ্রিয় নায়কদের প্রথম অভিনীত চলচ্চিত্র কোনটি এবং বাংলাদেশের জনপ্রিয় নায়কদের প্রথম অভিনীত চলচ্চিত্রগুলোতে তাদের অভিনয় কেমন ছিল এবং তাদের অভিনীত প্রথম চলচ্চিত্রগুলো বক্স অফিসে কেমন সাড়া ফেলেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। নায়ক সোহেল চৌধুরীর প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল ভাই বন্ধু। ভাই বন্ধু সিনেমাটি 1986 সালে মুক্তির পর বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। ভাই বন্ধু সিনেমাতে সোহেল চৌধুরী তৃতীয় নায়ক হিসেবে কাজ করেছিলেন। ফেরদৌসের প্রথম অভিনীত সিনেমা ছিল বুকের ভিতর আগুন। এই সিনেমাটি সালমান শাহ করার কথা ছিল। সালমান শাহর অকাল প্রয়াণের পর এই সিনেমাতে ফেরদৌসের এন্ট্রি হয়। বুকের ভিতর আগুন সিনেমাটিতে ফেরদৌস খুবই ভালো অভিনয় করেন। তবে ফেরদৌসের বুকের ভিতর আগুন সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। আলেকজান্ডারের প্রথম সিনেমা মুক্তি পায় লম্পট। লম্পট সিনেমাটিতে আলেকজান্ডার দ্বিতীয় নায়ক হিসাবে কাজ করলেও তার ক্যারাতি স্টাইল দর্শকরা অনেক পছন্দ করেছিল এবং লম্পট সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। লাভার বয় রিয়াজের প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল বাংলার নায়ক। এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। বাংলার নায়ক সিনেমাটিতে রিয়াজ দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছিল। এই জন্য রিয়াজের এই সিনেমাতে কিছু করণীয় ছিল না। তবে সালমান শাহর সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি প্রিয়জনে দর্শকদের মাঝে ব্যাপক চাহিদা অর্জন করে রিয়াজ। আলমগীরের প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল আমার জন্মভূমি। এই সিনেমাটি 1973 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। তবে আমার জন্মভূমি সিনেমাতে আলমগীরের অভিনয়ের বেশ প্রশংসিত হয়েছিল। এরপর আর আলমগীরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নায়ক শাকিব খানের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা। এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় এবং অনন্ত ভালোবাসা সিনেমাতে শাকিব খানের সুন্দর চেহারা এবং অসাধারণ অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিল। এরপর আর শাকিব খানকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নতুন সিনেমাতে সাইনিং মানি নিতে থাকেন শাকিব খান। মান্নার প্রথম অভিনীত সিনেমা ছিল পাগলি। পাগলি সিনেমাটি 1985 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। পাগলি সিনেমাতে নায়ক মান্না তৃতীয় নায়ক হিসাবে কাজ করেন। এই জন্য এই সিনেমাতে মান্নার করণীয় কিছু ছিল না। মান্নার একক নায়ক হিসাবে 1991 সালে কাশেম মালার প্রেম সিনেমাটি মুক্তি পায় এবং বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে এবং মান্নার অভিনয়েরও বেশ প্রশংসিত হয়। ইলিয়াস কাঞ্চনের প্রথম অভিনীত সিনেমা ছিল বসুন্ধরা। এই সিনেমাটি 1977 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। বসুন্ধরা সিনেমাটিতে ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিল ববিতা। ববিতার অভিনয় ছিল অসাধারণ। তাছাড়া নতুন নায়ক হিসাবে ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল দেখার মতো। তবে মূলত ইলিয়াস কাঞ্চন 80-র দশকে আঁখি মিলন সিনেমা দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন এবং ইলিয়াস কাঞ্চন একক নায়ক হিসাবে আঁখি মিলন সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। নায়ক নাইমের প্রথম অভিনীত সিনেমা ছিল চাঁদনি। এই সিনেমাটি 1991 সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। চাঁদনি সিনেমাতে অসাধারণ অভিনয় করে নায়ক নাইম রাতারাতি সুপারস্টার হয়ে যায়। সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। এই সিনেমাটি 1993 সালে মুক্তির পর বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাতে সালমান শাহ দুর্দান্ত অভিনয় করে কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। শুধু তাই নয়, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক চাহিদা সম্পূর্ণ নায়ক হয়ে পড়েন সালমান শাহ। নায়ক ফারুকের প্রথম অভিনীত সিনেমা ছিল জলছবি। এই সিনেমাটি 1971 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। জলছবির পর ফারুককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফারুকের সুজন সখী সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। তাছাড়া ফারুকেরও অভিনয়ের বেশ প্রশংসিত হন এই সিনেমাতে। নায়ক জাফর ইকবালের প্রথম অভিনীত সিনেমা ছিল আপন পর। এই সিনেমাটি মুক্তি পায় 1970 সালে। আপন পর সিনেমাটিতে জাফর ইকবালের অভিনয় ছিল অসাধারণ। অমর সানির কিশোর চরিত্রে প্রথম অভিনীত সিনেমা ছিল মশাল। কিন্তু অমর সানি 1992 সালে ছাদের আলো সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। শাকিল খানের প্রথম অভিনীত সিনেমা ছিল আমার ঘর আমার বেহেশত। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। শুধু তাই নয়, নায়ক শাকিল খান আমার ঘর আমার বেহেশত এই একটি সিনেমা দিয়ে রাতারাতি সুপারস্টার নায়ক হয়ে যান। আমার ঘর আমার বেহেশত সিনেমা দিয়ে শাকিল খান এতটাই ক্রেজ তৈরি করে যে অর্থাৎ 1997 সালের পর 1998 সালে শাকিল খানের প্রায় 8টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সবগুলো সিনেমায় ছিল ব্যবসা সফল। নায়ক সিয়ামের প্রথম অভিনীত সিনেমা ছিল পুরা মন্টু। এই সিনেমাটি 2018 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে এবং নায়ক সিয়ামের অভিনয়ের বেশ প্রশংসা হয়। নায়ক রুবেলের প্রথম অভিনীত সিনেমা ছিল লড়াকু। লড়াকু সিনেমাটি 1986 সালে মুক্তির পর
পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। লড়াকু সিনেমাতে অ্যাকশন কিং রুবেলের কুনফু ছিল দেখার মতো। 90 দশক থেকে 00 দশক পর্যন্ত অ্যাকশন কিং রুবেল তার কুনফু দিয়ে অসংখ্য দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। আমিন খানের প্রথম অভিনীত সিনেমা ছিল অবুজ দুটি মন। এই সিনেমাটি 1993 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। অবুজ দুটি মন সিনেমাতে আমিন খান খুব ভালো অভিনয় করেছিল।